নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বিনা ওটিপিতে আপনারা ডেথ সার্টিফিকেট কিভাবে বার করাবেন আপনাদের মোবাইল থেকেই। যে কারোর ডেথ সার্টিফিকেট আপনারা আপনাদের মোবাইল থেকেই কিভাবে বার করাবেন সেটা আপনারা দেখেছেন। আজ আপনাদেরকে সরাসরি একটা ছোট্টভাবে দেখাবো যে আপনারা ডাইরেক্ট তাহলে কিভাবে সার্চ করে ওটিপির মাধ্যমে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করবেন। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি হেডিং আছে। হেডিংয়ের মধ্যে দেখুন সিটিজেন সার্ভিস যে অপশানটি আছে, এই সিটিজেন সার্ভিসেই সব সময় আপনারা কাজ করতে পারবেন। বার্থ, ডেথ এবং ফর্ম পেয়ে যাবেন এখান থেকে। এই জন্য যেহেতু আমি ডেথ সার্টিফিকেট, সেই জন্য আমি ডেথ সার্টিফিকেটটা সিলেক্ট করব। এবং দেখুন এখানে অনেকগুলি অপশান আছে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট। এবং ডাউনলোড করার আগে আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারের প্রয়োজন হবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নিচের অপশানে আসবেন, নো ইউর অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার। তাহলে এখানে আপনারা ক্লিক করব। এবারে আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা জানতে পারি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যিনি মারা গিয়েছেন প্রথমে কিন্তু ওনার নাম এখানে কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে। তাহলে ওনার নাম আমি এখানে দিয়ে দেবো। ওনার নামটা আমি এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরপরে ওনার নাম আমি এখানে দেবো। দেওয়ার পরে এখানে যেহেতু ওনার নামটা একটু আনকমন নাম, সেই জন্য এই নাম হয়তো কারোর নেই, সেই জন্য আমি নাম দেওয়ার পরে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করতেই সরাসরি ওনার নামে ডেথ সার্টিফিকেটের পুরো ডিটেলস আমি পেয়ে গেলাম। এবারে বন্ধু বলে দিই আপনাদেরকে, এখানে দেখুন ওনার নাম আনকমন, সেই জন্য আমি শুধুমাত্র নাম লিখেই ওনার ডিটেলস পেয়ে গেলাম। আপনারা চাইলে ওনার এখানে স্ত্রীর নাম লিখতে পারেন, নয়তো ওনার বাবা বা মা, সব ডিটেলস পূরণ করার দরকার নেই। আপনারা এখানে ওনার নাম দেবেন এবং এখানে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার হসপিটালে বা কোনো জায়গায় নেওয়া হয়েছিল। এখানে আপনারা নাম, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন, সরাসরি আপনারা পেয়ে যাবেন। এবং যদি মোবাইল নাম্বার না জানেন তাহলে মায়ের নাম বা বউয়ের নাম বা স্বামীর নাম দিতে পারেন। দেওয়ার পর টাইটেল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নামগুলো দিয়ে সার্চ করবেন তাড়াতাড়ি, তাহলে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে ওনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা আমি কপি করব। কপি করার পর এরপরে আমি পুনরায় ওই সিটিজেন সার্ভিস অপশানে যাওয়ার পর ডেতে যাব। ডেতে যাওয়ার পর আমি এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করব। এরপর আমাকে এখানে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি মানে এখানে টাইপ করার জন্য বলা হচ্ছে, সেটিকে আমি এখানে পেস্ট করে দিলাম। বা আপনারা লিখে রাখতে পারেন, লিখে এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর আমি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর বন্ধুরা কি হলো না, এখানে দেখুন যখনই আমি সার্চে ক্লিক করলাম একটা ওটিপি কিন্তু এই সার্টিফিকেটটা রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গেছে। ওই ওটিপিটা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করলেই ডেথ সার্টিফিকেট এখানে কিন্তু শো হয়ে যাবে, ডাউনলোডের অপশান, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেই জন্য পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি না। আমি চলে যাচ্ছি ডাউনলোড আমার অপশানে কম্পিউটারের। দেখতে পাচ্ছেন ডেথ সার্টিফিকেট কিন্তু আমার ডাউনলোড অলরেডি করা আছে। এই দেখুন সেই ডেথ সার্টিফিকেট। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখতে আপনারা অবশ্যই এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।